একটাই মাত্র সবচেয়ে বড় অপরাধ, তারা বলছিল আমরা মুসলমান, আমরা ঈমান ওয়ালা মানুষ। এই কথা বলার কারণে মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করছে, ফিলিস্তিনে মুসলমান একই কথা বলছে আমরা মুসলমান, এই কারণে তাদেরকেও হত্যা করেছে। জিনজিয়ার মধ্যে একই কথা বলছে আমরা মুসলমান, তাদেরকেও হত্যা করা হচ্ছে। ওই ঘরে মুসলমানদেরকে বন্দি করে করে হত্যা করা হচ্ছে। একটাই অপরাধ, আমরা মুসলমান। আমরা বাংলাদেশে যারা থাকি আমারও একই দাবি, আমরা মুসলমান। তাদেরকে যদি হত্যা করা হয় মুসলমান বলার কারণে, আমাদেরকে হত্যা করা হবে মুসলমান বলার কারণে। প্যাকেটের মধ্যে গরু গোশত পাই, ওই মুসলমানদেরকে প্রকাশ্য জবাই করা হচ্ছে। তারাই আমার মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমান ভাইদেরকে হত্যা করছে, মসজিদ ভেঙে চোরমার করে দিচ্ছে, আবার আমাদেরকে ঘুরে ফিরে জঙ্গি বলতেছে। এত লাঞ্ছনা জিন্দেগি আমরা আর কোথায় থেকে পাবো? আমাদেরকে মারছে, আমাদেরকে হত্যা করছে, আবার গালিও দিচ্ছে। আরে মুসলমানকে এত আত্মমর্যাদাহীন কখন থেকে হলো? মুসলমান তো এমন জাতি ছিল না। সুতরাং মুসলমান সজাগ এখন হতে হবে, গোটা বিশ্বকে জানিয়ে দিতে হবে মুসলমান এমন জাতি, আমরা মুসলমানরা বীরের জাতি। আমরা যদি গালি খাই মার খেতে পারবো না। যদি তোরা আমাদেরকে জঙ্গি বলে গালি দিস, তাহলে আমরা গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই, শোন আমরা মুসলমানরা জঙ্গি হতে পারবো। যেদিন আমরা এই দিনকে কায়েম করার জন্য মাঠে নামতে পারবো, সেদিন তোদের সময় কিন্তু ঘনিয়ে আসবে। কারণ কেন জানো? আমরা মুসলমানরা যেদিন মাত্র সংখ্যায় 313 জন ছিলাম, বদরের ময়দানে আমরা মুসলমানরা যেদিন নেমেছিলাম, হাজারটা কাফেরদের সাথে মোকাবেলায় যখন আমরা নেমেছিলাম, সকল হাজারটা কাফেরদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। কিন্তু বর্তমানে আমরা 313 না, 3013 না, 3,13,000 না, 3 কোটি 13 না, বর্তমানে আমরা গোটা বিশ্বের প্রায় 200 কোটি বিশ্বের মুসলমান রয়েছে। আমরা যদি যুদ্ধ হয় মাঝে নামতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, সন্ত্রাস ভয়ে গালি দেওয়া দূরের কথা, সেদিন তারা পালানোর রাস্তাটাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ। তো বলছিলাম গাজওয়াতুল হিন্দ হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ কি? ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তো ওয়াদা দিয়েছেন এই দেশের মধ্যে, এই হিন্দুস্তানের জমিনে একটা যুদ্ধ হবে। আর আল্লাহ রাসূল যেহেতু ওয়াদা দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই, আজ হোক কাল হোক হিন্দুস্তানের জমিনে অবশ্যই অবশ্যই এই গাজওয়াতুল হিন্দ হবে। আজকে যদি ডাক আসে গাজওয়াতুল হিন্দের জন্য, কতদিন আমরা যেতে পারবো? নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার আমার ঈমানের হালতটা কোন অবস্থানে দাঁড়িয়েছে। এখন যদি এই মুহূর্তে যদি ডাক আসে, আমি কি যেতে পারবো যুদ্ধের জন্য? আমি কি যেতে পারবো ইসলামকে বিজয়ী করার জন্য? আমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র ইসলামের জন্য বের হয়ে যেতে আমি কি পারবো? আমার ব্যবসাটাকে পিছনে ফেলে দিয়ে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে? হিন্দুস্তানের জমিনে যুদ্ধটা হবে, কোন সন্দেহ নাই। সেই যুদ্ধটা হবে তাওহীদ এবং শিরকের যুদ্ধ, সেই যুদ্ধটা হবে কুফর এবং শিরকের লড়াই, সেই যুদ্ধটা হবে তাগুত এবং বাতিলের লড়াই, সেই যুদ্ধটা হবে হকপন্থী এবং বাতিল পন্থীদের মধ্যে থেকে লড়াই, সেই যুদ্ধটা হবে এক পক্ষে থাকবে তারা যারা গরু দুধ খায়, অপর পক্ষে থাকবে ওই সমস্ত নাস্তিক আর মূর্তি পূজকরা যারা গরুর মুত আর গোবর খেয়ে থাকে।